হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আগের টিউটোরিয়ালে আপনাদের 4টি টুলের কাজ আমি দেখিয়ে দিয়েছি। এখন আরও 4টি টুলের কাজ আপনাদের দেখিয়ে দেব। তো কথা না বলে টিউটোরিয়ালটি স্টার্ট করা যাক। প্রথমে এই যে ক্রপ টুল রয়েছে, এটি দিয়ে কিভাবে এটির কাজ করতে হয় তা আপনাদের দেখিয়ে দেব। এই যে ক্রপ টুল দিয়ে সাইজ ছোট বড় করতে পারবেন। এই যে এদিকটু একটু কেটে নেই। এই যে ক্রপ টুলের কাজ শেষ। এভাবেই কাজ করতে হয়। এই যে আরেকটি টুল, এটি দিয়ে এভাবে সিলেকশন হয় ক্রপ টুলের মতো। এই যে আমি সিলেকশন করলাম, দেখতে পাচ্ছেন। এই যে আরেকটা টুল, এটি দিয়ে কিছু কাজ হয় না। এটি সাধারণত শুধু সিলেকশন করার জন্য এটি ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন। এখন লাস্ট টুলের দেখতে পাচ্ছেন, এটি কিছুই হয় না। এটি সাধারণত এমনি কাজ করে। এটি অটো একটি টুল। তাই পরের টুলে যাব। এই টুল দিয়ে এখানে আমি কিছু এড করতে চাই, কোনো একটি ছবি। তাই এখান থেকে এই ছবিটি আমি নিয়ে নেব। একটু সাইজ দেখে নেব। দেখতে পাচ্ছেন, এভাবে এড করতে পারবেন আপনারা। দেখতে পাচ্ছেন, এভাবে আপনারা এড করতে পারবেন অনেক সহজেই। দেখতে পাচ্ছেন। এখন আরেকটি টুলের, এই টুল দিয়ে কি হয়? এই টুল দিয়ে সাধারণত আপনার যে কালার সিলেকশন রয়েছে, এই যে কালার দেখতে পাচ্ছেন কিভাবে কালার সিলেকশন হয়। দেখতে পাচ্ছেন আপনার ফেসে কোন কালার ভালো লাগে, এসব আপনারা সিলেকশন করতে পারবেন। এরপর রয়েছে এই যে 3D, এটি আপনাদের পরে দেখিয়ে দেবো। এই যে কালার সিম্পল টুল, এটি দিয়ে আপনারা এভাবে যেখানে কালার সলিড কালার এভাবে সিলেকশন করতে পারবেন। দেখতে পাচ্ছেন, এভাবে স্কেলের মতো এভাবে করা যায়। দেখতে পাচ্ছেন। এখন চলে যাব এই যে নোট টুল। নোট তো আপনারা বুঝতেই পারছেন। এখানে আমি কিছু লিখলাম। ধরেন, মনে করেন আমি আমার ছেলের নাম লিখলাম। আমার ছেলের নাম এটুকুই থাক। এভাবে এখানে প্রেস করব। করা যায়। তারপরে ওয়ার্ড কন্ট্রোল টু, এই যে 1 2 3 4, এই যে বুঝতেই পারছেন এই টুলের কথা। এখন চলে যাব এই নিচের যে টুল রয়েছে, এটি একটি এই যে স্পট হিলিং। আপনাদের কোনো জায়গায় যদি কোনো স্পট থাকে, এই যে দেখতে পাচ্ছেন আমি এই ছেলেটির
এই যে এখানে একটি স্পট দেখতে পাচ্ছেন, এই যে এখানে স্পট, এই যে স্পট হিলিং টুল দিয়ে এটির উপর এভাবে করলেই শেষ, নিমিশেই শেষ। এই যে একটা হিলিং ব্রাশ টুল, এটি দিয়ে একইভাবে হয়, এটি দিয়ে একইভাবে এই টুলের কাজ। এই টুলের কাজ হলো আপনারা এখানের অংশটুকু, এই যে এখানের অংশটুকু এখানে পেস্ট হয়ে যাবে অটোমেটিকলি। এরপর আরেকটা টুলের কোথাও দিয়ে কেটে দেবো। এই যে একটু সেম প্রসেস একটু কাট করে নেব। আমি করে দিতে পারবো, বুঝতে পারছেন, এটি কাট হয়ে যায়। এই যে আই এর পার্ট আপনারা বুঝতে পারছেন, এই যে এখানে আইয়ে দিলে আইটি অটোমেটিকলি স্মুথ হয়ে যাবে। আইয়ে, এই যে আইয়ে আপনারা ক্লিক করবেন, এই যে আই অংশটুকু একটু কালো হয়ে গেছে, এগুলা বেশি মেয়েদের এখানে ব্যবহার করলেই ভালো। আমার মোটামুটি প্রায় 4টি টুলের কাজ শেষ, তবু আমি আরেকটা টুলের কথা দেখে দেবো। এই যে ব্রাশ টুলের কাজ আপনারা এই যে এখান থেকে আপনারা একটা কালার সিলেক্ট করলেন, করে ব্রাশ টুল দিয়ে আপনারা এভাবে করতে পারবেন। ব্রাশ টুল, এখন পেন্সিল টুল দিয়ে একইভাবে আপনারা করতে পারবেন। একইভাবে পেন্সিল টুলের কাজ একইভাবে। এই যে কালার, এই যে টুলটা, এটা দিয়ে এভাবে হয়। কালার টুল দিতে পাচ্ছেন কত সুন্দর করে দিতে পাচ্ছেন কালার টুল। এরপর মিক্সার টুলের কাজ, মিক্সার টুল দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি মিক্স করছি, এই যে লিফলেট অংশটুকু, এই যে মিক্সার টুল দিয়ে দেখতে পাচ্ছেন একটা ডুপ্লিকেট হয়ে গেছে। মিক্সার টুল দিয়ে এভাবেই কাজ মিক্স করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন সাদা অংশটুকু এখানে চলে গেছে। আমার মোটামুটি 5টি টুলের কাজ শেষ। নেক্সট টিউটোরিয়ালে আপনাদের আবারও এই টুল নিয়ে হাজির হব। আজ এই পর্যন্তই।